মঙ্গলাচরণ শুরু করছেন আমাদের পুরুষোত্তম পণ্ডিত দাস। আপনারা অনেকেই সবাই চেনেন, প্রায় সবাই চেনেন, অনেকে জানেন পুরুষোত্তম পণ্ডিত দাস বাবু। উনি ভালো, খুব একদম কি বলবো এটাকে, মানে খুব একদম ভালো কীর্তনিয়া, পদাবলী কীর্তনিয়া একদম। তাহলে ওনার শ্রমণ থেকে আমরা আজকে হরিকথা শুনি, আমরা কীর্তন শ্রবণ করবো। সকলে সহযোগিতা করবেন, সামনে চলে আপনার মাধ্যমে জয় হরি হোক, আপনার মাধ্যমে জয় হরি হোক, শান্তি হোক। জয় শ্রী প্রভুপাদ কি জয়, জয় শ্রী শ্রী রাধা মাধব সরস্বতী বৃন্দ কি জয়, জয় শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়, জয় শ্রী নিত্যানন্দ প্রভু নাম কি জয়, শ্রী মহাপ্রভু কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় গৌর প্রেমানন্দে। জয় জয় নিতাই नमस्ते सरस्वती देवी
বৈষ্ণবে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, গুরুদেব বড় কৃপা করি গৌরবন আছে সবাই কথা দেখতে পারি গুরুদেব বড় কৃপা গুরুদেব বড় কৃপা Oh,
তোমার চরণ কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুদীর্ঘ কাঁদিয়া কাঁদিয়া তোমার
কমিটি আমাদের যে অনুষ্ঠান যেভাবে শিডিউল করা আছে মালা রেডি করেন, সবুজ মালা আলাদা আছে, প্রথমে 1 ঘন্টা ভজন কীর্তন আলাদা আছে। জনের মাধ্যমে কীর্তন শুরু হবে, শুধু 4 জন ভক্ত কীর্তন করবে। তারপরে পাঠ করবেন, 1 ঘন্টা পাঠ হবে, তারপরে আমাদের 1 ঘন্টা আবার আলোচনা আছে। তো সেজন্য আজকে আমাদের প্রথম দিন অনেকেই জায়গাটা দেরি করেছেন, তাই অনেকেই কীর্তনী আছেন, সবাই শুরু দিন আবার আমরা প্রার্থনা করছি। তো সকলে যারা আছেন আপনারা দয়া করে আরো সামনে চলে আসুন, সামনে চলে আসুন। এখন পরিকথা শুরু হবে, আমাদের সংকীর্তন প্রিয় কিছু ঘোষণা করবেন। আর এর আগে আমি একটু সংক্ষিপ্ত ঘোষণা করছি, যারা আমাদের পরবর্তী যে বিষয়বস্তু আলোচনা হবে, যেখানে আমাদের প্রত্যেকটা এরিয়া ভিত্তিক যে গ্রুপগুলো করা হবে 10 থেকে 15 জন করে, সেই গ্রুপের যারা সেবক থাকবেন তাদের জন্য কিছু ঘোষণা আছে, আপনারা কেউ চলে যাবেন না দয়া করে। এখানে আমি কয়েকটা নাম আমরা ঘোষণা করছি। সুদর্শন প্রভু কি আছেন? অশেষ নিতাই কৃপাদাস প্রভু, পুণ্ডরিক দাম কৃপাদাস প্রভু, চিদানন্দ প্রভু, সংকীর্তন প্রিয়দাস প্রভু, উপানন্দ মিত্র, উপানন্দ কি নাম দিকে নামটা? আচ্ছা, উপানন্দ প্রভু, হরিনাম প্রভু কি এসছেন? সারথী শ্রেষ্ঠ প্রভু, করবী মাতাজি দিকে নামটা কি? শ্যাম প্রসাদ প্রভু, জগৎপতি প্রভু, শ্রীপতি প্রভু, স্বরূপ প্রভু কি আছেন? বনবিহারী প্রভু, পীতবর্ণ প্রভু, আরেকটা নাম দেখছি মাসির বাড়ি, জানি না মাসির বাড়ি কিনা, এটা একজন গ্রুপ লিডার হবে ওখানটায়। তো দয়া করে আপনারা কেউ চলে যাবেন না, পরে আমাদের পাঠটা কতক্ষণে শেষ হবে, তারপরে আমরা হয়তো আস্তে আস্তে যারা মাতাজিরা বাচ্চারা আছেন প্রসাদের সংক্ষিপ্তভাবে প্রসাদের ব্যবস্থা হবে, পরে আমাদের ভক্তদের নিয়ে আলোচনা হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিশেষ করে আজকের ইষ্টগোষ্ঠীতে সমস্ত গৌরভক্তবৃন্দ অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনারা বিশেষ করে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা অনেকে দোকান ছেড়ে এসেছেন, অনেকে ঘরের কাজ ছেড়ে এসেছেন, আমি দেখতে পাচ্ছি। তো আমাদের প্রত্যেকের এখানে কিছু না কিছু আমাদের প্রয়োজন রয়েছে। তো এই ইষ্টগোষ্ঠীতে আমরা প্রতি মাসে 2 বার হতে পারে, আপনাদের মনোভাবের উপর নির্ভর করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আজকে আমরা জানি না আজকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে কতজন থাকবে, তবে যেটা শুরু হয়েছে মঙ্গলাচরণের মধ্য দিয়ে, শ্রীমদ্ ভাগবতমে আমরা সুখদেব গোস্বামী বা সুত গোস্বামী প্রথম থেকে জ্ঞান প্রদান করেননি। প্রথমে মঙ্গলাচরণ হয়েছে, তারপর প্রার্থনা হয়েছে, আসন প্রদান করা হয়েছে, সর্বোপরি সুত গোস্বামীর মুখ থেকে শ্রীমদ্ ভাগবতম কথা শুনেছি। আপনারা জানেন শিল প্রভুপাদের 7টা উদ্দেশ্য আছে। জানি না আপনারা অনেকে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব এবং এমনকি আমাদের ভক্তি বেদান্ত পর্যন্ত করছে। আমাদের বনবিহারী প্রভু আছে, ভক্তি বেদান্ত করছে। তো যাই হোক, এরকম অনেকে শিল প্রভুপাদের 7টা উদ্দেশ্য আছে। এই 7টা উদ্দেশ্যের মধ্যে এইটা একটা উদ্দেশ্য। আমাদের উচিত সেই 7টা উদ্দেশ্যের মধ্যে থাকা, এবং 7টা উদ্দেশ্যের মধ্যে আপনারা জানি না কে কতজন জানেন, প্রত্যেক ইসকন ডিভোটিকে, বিশেষ করে প্রচারক ভক্তকে এই 7টা উদ্দেশ্য মনে রাখতে হবে এবং সে অনুসারে প্রচার করতে হবে। না হলে আমরা শিল প্রভুপাদের উদ্দেশ্যচ্যুত হয়ে আমরা ভ্রষ্ট হব। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষণ এবং প্রশিক্ষণ। শিক্ষণ এবং প্রশিক্ষণ নির্ভর করে দ্বিতীয় উদ্দেশ্য কিসের উপরে? BGNSB। হোয়াট ইজ দ্য মিনিং অফ BGNSB? গীতা এবং ভাগবতম। তৃতীয় উদ্দেশ্যটা কি? রিলেশনশিপ। যখন কেউ ভাগবতমের জ্ঞান অর্জন করে তখন তার মধ্যে একটা ভালো রিলেশন বর্ধিত হয় সারা বিশ্বের মানুষের সাথে। আর যখন সবাই একত্রিত হয়, রিলেশন হয়, আজকে আমার সাথে সারথী বাবুর সাথে সম্পর্ক, পতিত পাবন বাবুর সাথে সম্পর্ক, সকলের সাথে সম্পর্ক, আর আমরা কি করব? আমরা কি এক জায়গায় বসে থাকবো? না, মহাপ্রভু বলছে কীর্তন করতে,
4 নাম্বার পয়েন্টটা হচ্ছে 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে হরিনাম, সকলে মিলে হরিনাম করবে। আর 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে এই হরিনাম করতে করতে আমরা এক সময় হরিনামটা কোথায় করব? আজকে এখানে করছি, 5 তলায় কেউ উঠতে পারছে না, আমাদের একটা টেম্পল দরকার। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে টেম্পল, আমাদের একটা স্থান দরকার। আর 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে সেই টেম্পলে বসে আমরা কি করব? ঘুমাবো, আর এসির বাতাস খাবো, ফ্যানের বাতাস খাবো, আরাম করবো, এরকম না। সেখানে আমাদের 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে ব্যক্তি সিম্পল লাইফ এবং উচ্চ চিন্তা করবে সেই ব্যক্তি বিটিজি এবং বিবিটি সে গ্রন্থ রচনা করবেন এবং শিল প্রভুপাদের গ্রন্থ প্রচার করবেন। এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি আজকে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের একজন মহান, জাগতিকভাবে ইসকন জিবিসি থেকে যদিও বা স্বীকৃতিপ্রাপ্ত নয়, কিন্তু উনি একজন আচার্য। জাগতিকভাবে তিনি একটা কাশী বিশ্ববিদ্যালয় থেকে যিনি সংস্কৃতের উপরে আচার্য রূপে পদপ্রাপ্ত, এমন একজন ব্যক্তির মুখনিসৃত বাণী ভাগবত কথা আজকে আমরা শ্রবণ করব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি ওনার কাছ থেকে আজকে 1 থেকে 1.5 মাস ওনার কাছে চলছি। ওনার প্রতিটি শব্দ, ওনার এমন জ্ঞান আছে যে প্রতিটি শব্দ ভান্ডার ব্যাখ্যা করতে পারে, মানে ঘন্টার পর ঘন্টা। এখানে আমরা ওনাকে 40-45 মিনিটের জন্য রেখেছি, কিন্তু ওনার জন্য এনাফ নয়। তো উনি জাগতিকভাবে যেমন উনি শিক্ষিত, দেন সে হচ্ছে অত্যন্ত পারমাত্মিকভাবে শিক্ষিত। তেমন একজন ব্যক্তির কাছ থেকে আজকে আমরা ভাগবত শুনব। তো উনি জাগতিকভাবে উনি মাস্টার্স ইংলিশ করেছেন। তারপরে তিনি, আপনারা জানেন, বৃন্দাবনে রসানন্দ বন কলেজের থেকে তিনি ভক্তি শাস্ত্রী, এবং আমরা ভক্তি শাস্ত্রী করি সাধারণত 3 মাসের, প্রভু ভক্তি শাস্ত্রী করেছে 3 বছরের। যাই হোক, এটা বিশেষ কারণ আছে। আমরা যখন ভক্তি শাস্ত্রী করেছি, ভক্তি বৈভব করেছি, ভক্তি বেদান্ত করছি, তখন আমাদেরকে বলে দিয়েছে তারা কৃষ্ণ প্রভু, আপনারা জানেন সকলে, তারা কৃষ্ণ প্রভু বলেন আপনাদের এই ভক্তি শাস্ত্রী নট এনাফ, এটা আপনারা জাস্ট আপনাদেরকে ফলো করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তো আপনারা ঘরে গিয়ে এটাকে বিশেষভাবে ফলো করবেন। তো প্রভু 3 বছর ধরে ভক্তি শাস্ত্রী করেছেন এবং একইভাবে তিনি ভক্তি ভাগবতমের উপরে বিশেষ জ্ঞান দেখেন। তিনি বন কলেজ থেকে, বৃন্দাবনে রসানন্দ বন কলেজ থেকে তিনি কাশী বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতের উপর পড়ালেখা করেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রামচরণ দাস অধিকারী প্রভু। হরি বল। এই যে আপনারা বলতে পারেন, আরে এতক্ষণ কীর্তন করলেন, ভজন করলেন, আবার ভাগবত কথা প্রতিদিন তো শুনি, আমাদের হৃদয়টা পরিবর্তন হয় হচ্ছে কীর্তন এবং ভজন। আপনারা জানবেন, যখন ভক্তি সার্বভৌম ক্লাস আপনারা শুনেন, আমি মনে হয় না কেউ করেছে ভক্তি সার্বভৌম ক্লাস, কিন্তু আমি স্টাডি করি এইসব বিষয়ে, যে প্রভু ভজন করেছেন। আপনারা জানেন ভক্তি সার্বভৌম ক্লাসের মধ্যে প্রতিটি ভজন ভক্তি বিনোদ ঠাকুর এবং নরোত্তম দাস ঠাকুরের ভজনগুলি ব্যাখ্যা করা হয় ওখানে। হরি বল। আমরা রামচরণ প্রভুকে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। উনি আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একবার মায়ের অলুধ্বনি এবং হরিধ্বনির মাধ্যমে প্রভুকে স্বাগত জানাচ্ছি। হরি বল। প্রভুকে মাল্যদান করছেন আমাদের সুযোগ্য সংস্থার প্রধান, এবং আরো প্রভু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। শ্যামজীবন প্রভু সবাই চিনেন, উনি অক্লান্ত পরিশ্রম করছেন, রাত একটায় ঘুমায়। আমাদের লিস্ট করেছে, প্রচুর লিস্ট ওনার হাতে করতে হয়েছে, কারণ উনি ব্রাহ্মণ, আবার উনি বৈষ্ণব, আবার উনি আমাদের ম্যানেজমেন্টে যুক্ত। তো ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রভু মাল্যদান করছেন, আমরা সবাই হরি বল, হরিধ্বনি বলে ওনাকে স্বাগত জানাবো। হরি বল। অর্থ নাশ হয় আর পরমার্থ লাভ হয়, যার জন্য মহাপ্রভু বারবার এই কথা জগৎ জনদের জন্য বলেছেন, নিত্যং ভাগবত শিবায়া। এবার ভাগবতটা কি, ভাগবত শব্দটির ব্যাখ্যা কি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। কারণ আমার কাছে অনেক ফোন আসে, অনেকেই বলেন, আমাকে জিজ্ঞাসা করেন। আমি অনেক জায়গায় যখন
হরিকথা কীর্তনের জন্য আমি যাই, আমাকে বলে আমি তো 50 বছর ধরে ভাগবত কথা অধ্যয়ন করছি, ভাগবত কোথাও রাধারানীর নাম পেলাম না, রাধারানীকে দেখতে পেলাম না, বলেন আমাকে। তো সেই জন্য আমার গুরু ভ্রাতা ভগ্নীদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আপনারা যেন যথাযথ উত্তরটা দিতে পারেন, আপনারা যেন মাথা নিচু করে না আসেন, কারণ আপনারা প্রভুপাদের জয়, ইস্কনের সৈন্য, আপনাদের সেই রকম সৈনিক হতে হবে। তাই আপনাদেরকে জানাচ্ছি, এই ভাগবত শব্দটি ভাগবত, ভ শব্দে ভক্তি, ভজ ধাতু থেকে ভক্তি শব্দটি এসেছে, ভাব ইতি ভক্তির অস্মাৎ, এটার সাংস্কৃতিক ব্যাখ্যা হচ্ছে ভাব ইতি ভক্তির অস্মাৎ, ভক্তি। আর আকারটাতে অকারেতে আদি গোপিকা, দেখুন অকারেতে আদি গোপিকা, এই অকারেতে আদি গোপিকা, আদি গোপীকে, আদি গোপী হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি হচ্ছেন আদি গোপী। গোপিকাকে বলে একমাত্র গোবিন্দের প্রেতার্থেই জীবন ধারণ করেন যারা, তাদেরকে বলা হয় গোপী। এই গোপী শব্দটির ব্যাখ্যা হচ্ছে যারা একমাত্র গো অর্থাৎ গোবিন্দের জন্য, পিতে প্রেতার্থে, গোবিন্দের প্রেতার্থেই জীবন ধারণ করেন জানি বা যারা, তিনারাই হচ্ছেন গোপী। তো শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন আদি গোপী। এখানে শ্রীমতী রাধা ঠাকুরানী কেন এলেন? কারণ শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন প্রেম ভক্তির প্রতিবিম্ব স্বরূপিণী। যেহেতু ভাগবত মানে হচ্ছেন ভগবান, আর ভাগবত ভক্তি রসের কথাই লিখিত হয়েছে, তাই ভক্তির প্রতিবিম্ব স্বরূপিণী, প্রেম ভক্তির প্রতিবিম্ব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী না থেকে কখনো ভাগবত হতে পারে? আর কি তারপরে হচ্ছে গতে হচ্ছে, আমি রাধা ঠাকুরানী সম্বন্ধে আরেকটু ব্যাখ্যা করছি। শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন ভগবান কৃষ্ণের বিরহের বিকার স্বরূপা, তিনি কৃষ্ণের লাদিনী শক্তি, প্রেম ভক্তির প্রতিবিম্ব স্বরূপিণী, আর ভাবের পরাকাষ্ঠা, আর কি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান শিক্ষাদানের অধ্যাপিকা, এটি হচ্ছে রাধা ঠাকুরানী। আর কৃষ্ণের অভিন্ন অঙ্গ, শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন কৃষ্ণের অভিন্ন অঙ্গ। সে কথা বলতে গিয়ে শাস্ত্রে বলছেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাহি, শাস্ত্রে পরমান। তাই দেখুন, আমরা যেন ভুল করে রাধা ঠাকুরানীকে অন্যরকম কিছু না ভাবি। আরে রাধা গোবিন্দের অত্যন্ত গুহ্যতম কথা, গুহ্যতম কথা এত উপরে, যেখানে আমি সেই কথাগুলো এক্ষুনি বিশেষ করে বলবো না, অল্প একটু হিন্ট দিচ্ছি আপনাদের। আমাদেরকে কতটা শক্ত হতে হবে, কতটা একনিষ্ঠ হতে হবে, কতটা দৃঢ় হতে হবে কৃষ্ণ ভজনে, যেখানে বলছেন যে আমরা সবাই অতি সহজে ইস্কনে থেকে একটা কথা বলতে শিখে গেছি, ভগবদ্ধাম যাব, ভগবদ্ধাম পাবো, অপ্রাকৃত চিন্ময় ভগবদ্ধাম কত খুব সহজেই আমরা পেয়ে যাব। এটা কিন্তু হয়তো বলছেন আমাদের পূর্বতন আচার্যগণেরাও বলছেন আমাদেরকে আনন্দিত করার জন্য, আনন্দিত করে আনন্দ সহকারে কৃষ্ণ ভজন করানোর জন্য। কিন্তু কথাটা অত সহজ নয়। কিন্তু কাম থাকলে প্রেম হবে না, ব্রজগোপীর ভাব দিবে। যতদিন কোনো ব্যক্তির দেহে কামের গন্ধ আছে, কামনার গন্ধ আছে, ততদিন কৃষ্ণ প্রেম লাভ হবে না। যেমন এই পর্যন্ত আমরা শুনেছি নববিধা ভক্তি, হ্যাঁ, ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার চেয়ে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, নিরপরাধের নাম লইলে পাবে প্রেমধন। ওখানে নিরপরাধের মতো একটা কথা বলে দেওয়া হয়েছে। আমরা অনেকেই সবাই জানি অপরাধ, নাম অপরাধ 10 প্রকার সবাই জানি। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম চেষ্টা করবেন।
যে কথাটি আমাকে অনেক আগেই বলা উচিত নয়, কিন্তু আমি আজকে প্রথম দিন তাই হিন্স দিচ্ছি আপনাদের। এই কথাগুলোকে নিয়ে আমরা আগামীতে বিশেষ আলোচনা করব। আজকে প্রথম দিন, তাই শুধুমাত্র হিন্স দিয়ে যাচ্ছে। আজকে মুখবন্ধ, আজকের ক্লাসটা হচ্ছে মুখবন্ধ, সামগ্রিকভাবে আলোচনা। ভাগবতটা কি সে সম্বন্ধে বলছি, আর তার সঙ্গে ভাগবত শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে তার আনুষঙ্গিক কথাগুলো খানিকটা আমি বলছি। চৈতন্য চৈতন্যের অন্তরীরাতে 4th অধ্যায়ে যদি পড়েন আমাদের মাথা গোল হয়ে যাবে। সেখানে বলছে না একম যস্য বাচি, এই শ্লোকে লিখছেন আমরা যারা অর্থ সুখে সুখী, 3টি দোষ যদি থাকে, যারা অর্থ সুখে সুখী, দেহ সুখে সুখী, আর যশ প্রতিষ্ঠা লাভে সুখী, এই 3টি দোষ যদি আমাদের জীবনে কারো থাকে, শাস্ত্র বলছেন তাদের মধ্যে হরিনাম হলেও ততটা কাজ হয় না। বুঝতে পারছেন? তাই আমাদেরকে কতটা সাবধান হওয়ার প্রয়োজন আছে, বুঝতে পারছেন? এবার আমি আসি ভাগবত কথাটিতে। ভা শব্দটি আমি বর্ণনা করেছি ভয়ে ভক্তি, ভাবইতি ভক্তি রসমাত, অকারেতে আদি গোপিকা। এবার আসি গ, জ্ঞানম পরম গুজ্জম যদ বিজ্ঞান সমান্বিতম সারহস্যম ততন্নম গৃহানোচ গদিতম মায়া। এই জ্ঞান অত্যন্ত গুজ্জতম জ্ঞান শাস্ত্রে রচিত হয়েছে, বর্ণিত হয়েছে। ভগবান শ্রীবিষ্ণু বলছেন ব্রহ্মাকে, জানো ব্রহ্মা, বহু শাস্ত্রে আমার অত্যন্ত গুজ্জতম কথা বর্ণিত হয়েছে। তুমি যদি তা জানতে চাও, বুঝতে চাও, তাহলে কি করতে হবে জানো? বলছেন তদ বিজ্ঞান অর্থম সগুরুম অভিগচ্ছেন। সেই তত্ত্ববিজ্ঞান যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে একজন শুদ্ধ কৃষ্ণ তত্ত্ববেত্তা, বৈধ পরম্পরা ধারার সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। যিনি গুরু গ্রহণ করেছেন, গুরুর শ্রীমুখ থেকে, গুরুর কৃপার দ্বারাই একমাত্র এই গুজ্জতম জ্ঞান লাভ করা সম্ভব, না হলে এটা অসম্ভব। সেজন্য আমাদের কি করতে হবে? অবশ্যই একজন বৈধ পরম্পরা ধারার কৃষ্ণ তত্ত্ববিদ গুরুদেবের সান্নিধ্যে লাভ করতে হবে। তদ বিজ্ঞান অর্থম সাগুরুম অভিগচ্ছেন। গুরুদেবের কাছে যেতে হবে। গুরুদেবের কাছে যেতে গেলে শিষ্যের কি যোগ্যতা থাকা দরকার, সেটা এখানে একটু বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে সমিত পানিহি। সমিত পানিহি শব্দটা মানে হচ্ছে কায় মনোবাক্যে গুরুদেবের সেবা করতে হবে। আর কি? আর বলছেন ক্ষত্রিয়ম সর্বশাস্ত্র পারণ্যম ব্রহ্মনিষ্ঠম হরিনাম পরায়ণ। এই গুণগুলো কার? প্রথমে আমাদেরকে শিষ্যের গুণ থাকতে হবে সমিত পানিহি। তিনি যেন কায় মনোবাক্য, অর্থাৎ তিনি তার দেহ সুখের জন্য গুরুদেবের নির্দেশ ছাড়া কোনো কার্য না করেন। তিনি যা মুখে বলবেন সেটা যেন গুরুদেবেরই বাণী হয়। আর মন, তার নিজের মনোগত কথা তিনি বলবেন না। গুরুদেব যা বলেছেন, গুরুদেবের মনের কথাটাই তার কথা। এটা হচ্ছে কায় মনোবাক্য। ক্ষত্রিয়ম সর্বশাস্ত্র পারঙ্গম। গুরুদেব কেমন হবেন? তিনি সমস্ত শাস্ত্র অত্যন্ত পারদর্শী হবেন। আর কি হবেন? ব্রহ্মনিষ্ঠম। গুরুদেব কখনো উদারপূর্তির জন্য ব্যবসা করবেন না, চাকরি করবেন না। তিনি সবসময় ভগবত সেবায় তৎপর থাকবেন। আর কি হবেন? হরিনাম পরায়ণ হবেন। তিনি সদা সর্বদা হরিনাম সংকীর্তন করবেন। এটা হচ্ছে গুরুদেবের যোগ্যতা। আর তিনি বৈধ পরম্পরা ধারায় থাকবেন। মহাপ্রভু যে 4টি ধারাকে স্বীকার করেছেন, ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, যাকে মাধ্যাচার্য সম্প্রদায় বলা হয়, 4টি সম্প্রদায়ের মধ্যে আমাদের থাকতে হবে। আরো একটি কথা বলছি, আমরা ব্রহ্মমাধ্য
গড়ীয় ধারায় রয়েছি, তাই আমরা যেন কখনো রামানুজ বা নিম্বাদিত্য বা অন্য কোনো সম্প্রদায়ের লোককে আমরা যেন কখনো এরকম না বলি ওনারা ছোট সম্প্রদায়, কথা বলার কখনো চিন্তাও করবেন না। আর একটি কথা আমি শক্তভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি,